ফিফা ফুটবল বিশ্বকাপ চলছে। সারা পৃথিবীতে ফুটবল প্রেমীদের জন্য এটা একটা মহোৎসব। শুধু ফুটবল প্রেমী বলবো কেন, ফুটবলের সাথে যারাই সম্পৃক্ত, যারা ফুটবলকে ন্যূনতম ভালোবাসে, সবাই কোনো না কোনোভাবে এই ফুটবল ওয়ার্ল্ড কাপ এর মজা নেয়। একটা দারুণ উত্তেজনা তৈরি হয়, পক্ষ বিপক্ষ, কারো কোনোটা ফেভারিট দল, কেউ হয়তো তার বিপক্ষে থাকে। এই নিয়ে একটা অদ্ভুত উত্তেজনা তৈরি হয় এই কটা দিন। এখন প্রায় শেষ পর্যায়ে, নকআউটের পরের ধাপে চলে এসে, কোয়ার্টার ফাইনালে খেলাগুলো চলছে অলরেডি, শেষ হয়ে গেল বলতে গেলে। তো এই রকম পর্যায়ে সেটা নিয়ে নানা বিতর্ক থাকতে পারে, বিভ্রান্তি থাকতে পারে, ফিফার যে গভর্নিং বডি তার সম্বন্ধে নানা প্রশ্ন থাকতে পারে, মানে রেফারিং নিয়ে প্রশ্ন থাকতে পারে। তো এগুলো নানা বিষয় হচ্ছে, এগুলো চর্চা চলছে। আমি এই ফুটবল রিলেটেড একটা অন্য সাবজেক্টে কথা বলবো। আচ্ছা বলুন তো, কোন দেশ এশিয়া মহাদেশের মধ্যে, মানে আমাদের যে এশিয়া কন্টিনেন্ট রয়েছে সেখানে যে এশিয়ান কাপ হয়, এশিয়ান কাপ ফুটবলে 1951 সালে, 1962 সালে চ্যাম্পিয়ন হয়েছিল, অর্থাৎ স্বর্ণ পদক পেয়েছিল? কোন দেশ এশিয়ার মধ্যে টপ, যেখানে জাপান রয়েছে, সাউথ কোরিয়া রয়েছে, ইরান রয়েছে, ইরাক রয়েছে। তো এরকম যে দেশগুলো যারা এশিয়ান, ইসরায়েল রয়েছে, এই যে দেশগুলো খেলছে, তাদের মধ্যে ওই 1950 আর 1951, 1962 সালে এশিয়ার টপ হয়েছিল। এই দেশটি 1961 সালের এশিয়ান কাপে রানার্স হয়েছিল, ইসরায়েলে হয়েছিল সেই খেলাটি। এশিয়াতে দ্বিতীয় বেস্ট টিম হয়েছিল এই দেশটি, অর্থাৎ 1951-তে চ্যাম্পিয়ন, 1962-তে চ্যাম্পিয়ন, আর 1961-তে রানার্স। ভাবছেন সাউথ কোরিয়া, জাপান এই ধরনের কোনো দেশ হবে না, এই দেশটি ভারতবর্ষ। ভারত ফুটবলে এরকম একটা জায়গায় পৌঁছেছিল যে তারা কিন্তু এশিয়ান চ্যাম্পিয়নও হতো। এই ভারত ধীরে 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 নামতে শুরু করলো। এখন তো কোয়ালিফাইং করতে পারে না বিশ্বকাপে, আর এশিয়া চ্যাম্পিয়নও হতে পারে না। এশিয়াতেও 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এরকম কিছু একটা দল হয়ে তার টুর্নামেন্ট শেষ করে। ভারত কিন্তু বিশ্বকাপে খেলারও সুযোগ পেয়েছিল। 1950 সালে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল ভারত, কিন্তু দুর্ভাগ্যবশত ভারত সেই বিশ্বকাপ টুর্নামেন্টে যোগদান করেনি। ল্যাক অফ ফিনান্সিয়াল সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, বুট, তাদের যে পায়ে পড়ার যে খেলার জন্য যে বুট, সেটাও নাকি সেই মুহূর্তে ঠিকঠাক অ্যাভেলেবিলিটি ছিল না। নানা কারণে তারা আর সেই বিশ্বকাপ ফুটবলের যে একটা অনুষ্ঠান বলা চলে, যে টুর্নামেন্ট, যে মহাযজ্ঞ, সেই যজ্ঞতে অংশগ্রহণ করতে পারেনি। তো তারপরে থেকে তো আমরা এখন শুধু খেলাই দেখি, একে কোনো না কোনো দলকে সমর্থন করি, তাদের জন্য গলা ফাটাই, যেহেতু ভারতের সেরকম সুযোগ হয় না। তো জানি না ভারতীয় ফুটবলের উন্নতি কিভাবে হবে, কিন্তু এত বড় একটা জনসংখ্যার দেশ, নানা ভ্যারাইটি, শারীরিকভাবেও আমাদের দিকে কিন্তু নানা ফিজিকের লোকজন রয়েছে প্রভিন্স ভেদে। এবং জাপান, তারাও তো সেরকম মানে হাইটে বা সেই ধরনের নয়, তাদের অন্যরকম স্কিলকে তারা ইউজ করে, তাদের স্ট্যামিনাকে তারা ইউজ করে। আমাদের তো সব রকমই ভ্যারাইটি রয়েছে। আমরা এখান থেকে কি ওই বিশ্বকাপে খেলার মতো 11টি, 12টি, 13টি প্লেয়ারকে তুলে নিয়ে আসতে পারি না? নাকি আমাদের সেই ধরনের মানে সদিচ্ছাই নেই, আমাদের সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে আমরা যে সেরকম একটা জায়গায় যাব সেই চেষ্টাটি নেই? নাকি করাপশানে ভর্তি আছে, নাকি কোথাও না কোথাও ঘুঘুর বাসা রয়েছে? যাই হোক, স্বপ্ন দেখি যে একসময় ভারতও বিশ্বকাপ ফুটবল খেলবে।